শুধুমাত্র মুনাফার জন্য ব্যবসা হবে, এটা একটা ভুল থিওরিতে এসে গেছে। এই যে কারণে আমরা সমস্ত গন্ডগোল, পৃথিবীতে যে গন্ডগোল লাগিয়েছি তার মূল কারণটা হলো মুনাফা। এই মুনাফার কারণেই আমাদের সমস্ত লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কাজেই আমাদের প্রকৃত মানব প্রকৃতিটা কি সেটা বুঝতে হবে। আমরা বলছি যে ইটস ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট। ইকোনমিক্সের ভাষ্য হলো মানুষ সম্বন্ধে হিউম্যান বিংস আর ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট, স্বার্থের পেছনে সে দৌড়ে। তাহলে তো একটা সম্পূর্ণ ভুল একটা ডেফিনেশন হিউম্যান বিং এর। আমাদের যে আসল হবে, হি ইজ ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট, হি ইজ ড্রিভেন অলসো বাই কালেকটিভ ইন্টারেস্ট। আমার একটা কালেকটিভ ইন্টারেস্ট আছে, আমার পানির ব্যবস্থাটা আমি করব, আমি স্বাস্থ্যের ব্যবস্থাটা করব, এটা আমার কালেকটিভ ইন্টারেস্ট। আমার লাভ হবে, তোমার লাভ হবে, এটা আমি ছাড়বো না। এটা আমরা করি, কিন্তু আমরা করি কিভাবে? এটা ইয়ে দিয়ে, ডোনার দিয়ে, দান খয়রাত দিয়ে। আমি যে দান খয়রাত ব্যবসার মাধ্যমে এটা করা যাবে। তফাৎটা হবে, একটা ব্যবসাতে আমি মুনাফা করবেন, আরেকটা ব্যবসাতে আমি 1 পয়সা মুনাফা করবো, সেটা মাত্র। আমি এভাবে বলি, মেকিং মানি ইজ এ হ্যাপিনেস। আমাদের তার সঙ্গে আরেকটা কথা, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। মেকিং মানি ইজ এ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। তখন বলছে না, এটা তো আমরা দেখি না। আপনি মুখে মুখে বলছেন, আমাদের দেখেন না, এই জন্য করেন নাই তো কোনোদিন। করলে বুঝতে পারবেন। আমি করেছি, আমি ওটা বুঝি। আমি এটা ছাড়া আর কিছু বুঝি না, কারণ আমার এত আনন্দ লাগে এটা করে। এবং শুধু ব্যবসা ক্ষেত্রে না, এটা এই ব্যবসা ক্ষেত্র ছাড়িয়ে অন্যান্য বহু জিনিসে ছড়িয়ে গেছে। এই যে স্পোর্টসে যে শক্তি, স্পোর্টসের শক্তি আপনি শুধু টাকা বানানোর জন্য দেখতেছেন, এই শক্তি মানুষের কল্যাণের জন্যও করতে পারেন। এটার থেকে নানা কথা ঘুরিয়ে এটার আলোচনা হতে হতে শেষ পর্যন্ত ফ্রান্সের লোকজন আমার দাওয়াত করলো যে এটা আমাদেরকে ভালো করে বোঝান, আমরা এটা কিভাবে ব্যবহার করবো। কেন আমরা এখানে অলিম্পিক করতে চাই, 2024 যে অলিম্পিক হবে তার জন্য আমরা একজন প্রার্থী, প্যারিস একটা প্রার্থী শহর। আপনার কথা যদি আমাদেরকে কনভিন্স করতে পারেন, তাহলে আমরা এই অলিম্পিকটা সোশ্যাল বিজনেস অলিম্পিক করবো আপনার কথা অনুসারে। বহু আলোচনা হলো, বহু বিতর্ক হলো, হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল যে তারা সোশ্যাল বিজনেস অলিম্পিকে করবে, এটাই তাদের। আমি, প্রেসিডেন্ট ম্যাক্রন, এন হিডালগো প্যারিসের মেয়র, আমাদের 3 জনের একটা টিম করা হলো। আমরা গিয়ে অলিম্পিক কমিটির কাছে এটা পেশ করব, বুঝাবো তাদেরকে জিনিসটা। আমরা তাদের পেশ করলাম। আরেকটা ক্যান্ডিডেট ছিল লস অ্যাঞ্জেলেস, তারা আসলো, তারা তাদেরটা পেশ করলো। অলিম্পিক কমিটি প্যারিসকে সিলেক্ট করলো। সেই থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। আমি তাদের প্রস্তুতি কমিটির একজন মেম্বার, কারণ এটা সোশ্যাল বিজনেস অলিম্পিক করতে হবে। কোথায় সোশ্যাল বিজনেস করতেছি, গ্রামের মধ্যে স্বাস্থ্য সেবা, এবার হঠাৎ করে অলিম্পিকের মধ্যে চলে গেলাম। অদ্ভুত লাগলো, মানুষ এত আগ্রহ করতেছে। এটা কেউ মুচকি হাসতেছে না, পেছনে গিয়ে মুচকি হাসে যে কি পাগল একটা নিয়ে আসছে। সবাই পাগল হয়ে গেছে এটা করার জন্য। এখন এই জুলাই মাসে এটা হবে অলিম্পিক, সোশ্যাল বিজনেস অলিম্পিক্স। তারা এটা প্রচারণা করছে এখন যে এটা আমাদের সোশ্যাল বিজনেস অলিম্পিক হবে। এটা দেখে এখন মিলান আমার ডাকাডাকি করছে, মিলান এবং মিলান কর্টিনো উইন্টার অলিম্পিক 2026। আমি স্পোর্টসের মানুষ না, আমি কোনো স্পোর্টসের সঙ্গে জড়িত ছিলাম না। এখন আমি স্পোর্টস মহলেই ঘোরাফেরা করি, তারা আমার নিয়ে নাচানাচি করে। আমি তাদেরকে বলে আপনাকে আসতে হবে, এই কয়েকদিন পরে আমাকে যেতে হবে এই মিলানে তাদের ডিজাইনটা করার জন্য, প্রাথমিক ডিজাইনটা। এবং বলছে যে আপনি প্যারিসে যাটুকু করতে তার দ্বিগুণ করতে হবে আমাদের এখানে সোশ্যাল বিজনেস, যাতে করে এটা স্পষ্টভাবে তুলে ধরতে পারে।